এখন আপনি সংসদে গিয়ে ওয়াজ করতেছেন, সুদ তো খেতে হবে, বাকি 12% নিব না 14%? নাম মুসলমান, আবার হাদি সাহেব, আবার কোন মসজিদের সভাপতিও, কোন মাহফিলের প্রধান অতিথিও মুসলমান। এই হলো আমাদের হালত। সুম্মাস্তাকামু মানে কি? আপনি ব্যক্তিগত জায়গায়, আপনি ঘরের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ইসলামী মহাসম্মেলনের মাঠে, সামিয়ানার তলে আপনি মুসলমান, কিন্তু আপনি মার্কেটে গেলে আস্থা সুদভিত্তিক ব্যবসায়ী। হ্যাঁ, শরীফ মোহাম্মদ সাহেব বলছেন না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ হযরতকে নেখায়াত দান করেন। আল্লাহ এটাকে হারাম করছে, তাহলে অন্য যে কোনো জীবন বিধান এটাকে হালাল করবে, ওই জীবন বিধানকেও মুসলমান না করবে। কারা সুদকে হালাল করছে? গণতন্ত্র হালাল করছে। কারা নারী পুরুষের অবৈধ মেলামেশাকে হালাল করছে? গণতন্ত্র হালাল করছে। কারা আল্লাহ প্রদত্ত বিধান ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এটাকে অমান্য করে সকল ধর্ম সমানের কান সুখ দৃষ্টিনন্দন মিছিল দিছে, গণতন্ত্র দিছে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। যারা এই বিশ্বাস করবে না তারা মুসলমান না। মাসালা পরিষ্কার। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। বিশ্বাস না হলে কোরআন পড়েন। আমারে ভুল মনে হইতে পারে, কিন্তু আল্লাহকে ভুল মনে হইলে তো আপনি মানুষই না। উলাইকা কাল আনআম বাল হুম আযাম। এর মানবতার কথা কইতে কয়, এটা একটু মানবতা বিরোধী হয় না? একমাত্র সঠিক ধর্ম ইসলাম হইলে তাহলে অন্যান্য ধর্মওয়ালাদেরকে কি করবো? অন্যান্য ধর্মওয়ালাদেরকে তাই বলবো যা আল্লাহ বলছে। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তোমার সাইন্টিফিকে এটা নেয় না, তোমার হিউম্যানিজমে এটা নেয় না। তোমার হিউম্যানিজম, তোমাদের তথাকথিত সুশীলতা, ব্রড মাইন্ড, এটা মানা আমাদের জন্য জরুরি না, কোরআন মানা জরুরি। কোরআনে আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মানলে মান, না মানলে তুই বেঈমান। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমার কথা না, আল্লাহর কথা। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইসলামকে, অন্য কোন মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা কশিন কালেও কাফের মুশরিক বেঈমানদেরকে ক্ষমা করবেন না। ঈমান আনার পরে যে কাউকে ভুল ত্রুটির কারণে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আগে কি লাগবে? ঈমান লাগবে। সুতরাং কোন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, মুসাই, খই, ব্রু, মরু, মারমা, তমসঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, এরা যদি ঈমান না আনে, মুসলমান না হয়, জান্নাতে যাবে? কখনো নয়। তাহলে যে জান্নাতে যাবে না মুসলমান না হলে, সে যদি দেশের তরে মারা যায়, শহীদ বলি কথা বলেন। শহীদ হতে হলে মুসলমান হতে হবে, শহীদ হতে হলে কালিমা পড়তে হবে, শহীদ হতে হলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল, একমাত্র মুসলিম উম্মার আদর্শ। এটা মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। ভোট পাওয়ার জন্য বললে হবে না। অন্তরের অন্তঃস্থল থেকে বলতে হবে। শুধু ভোটের নিয়তে আর চেয়ারের নিয়তে বললে এটা গ্রহণযোগ্য না।
আজকে ভোটের নিয়তে মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে, পেগুড়ায় গিয়ে, পূজা এবং শিরিকের আস্তানায় গিয়ে মুসলমান নামী মুসলমানের লেবাসদারী ব্যক্তিরাও বলতে, জাতি দেখছে শুনছে, আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। বলছে কি বলে নাই? বলছে। কোন মুসলমান শিরিকের আস্তানায় গিয়ে গর্ববোধ করতে পারে না, তাহলে সে মুসলমান থাকতে পারে না। আজকে তথাকথিত গণতন্ত্রের জন্য, এই দুনিয়ার ভোটের জন্য, ভোট কাজ করার জন্য অমুসলিমদেরকে খুশি করে নিজের ভোট বাক্স সংখ্যা বাড়ানোর জন্য, ভোটের সংখ্যা, সিলের সংখ্যা, তাদের মন্দিরে, গির্জায়, পেগুড়ায় গিয়ে বলে, তার নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী প্রচার বিলবোর্ডে লেখে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। আরে মুসলমান যদি শিরিক এবং কুফুরের শুভকামনা করে, ওই মুসলমান থাকতে পারে না। মুরতাদ হয়ে যাবেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আপনারা আমি সম্মান করুন কখন? যখন আপনি আমার কাছে সম্মানিত মনে হবেন। আপনি তো আমার কাছে সম্মানিতই না, আমি অন্যান্য ধর্ম তো মানি না। এটা আমার আল্লাহর ঘোষণা। বলে নবী তুই কি? আমি কিছু না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দালাল। তুমি আমেরিকার দালাল, ইন্ডিয়ার দালাল, আমি আল্লাহর দালাল। আমি তো সমস্যা কি? তুমি শেখ হাসিনার দালাল, খালেদা জিয়ার দালাল, আমি রব্বুল আলামিনের দালাল। তো আমার বলতে সমস্যা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্রমন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, অন্য যে কোনো কুফরি মতবাদ, মানবতাবাদ হোক, হিউম্যানিজমবাদ হোক, সেটা আল্লাহর কোরআনের সাথে, আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে ধর্ম হতে পারে না, পারে না। তাহলে একমাত্র সঠিক ধর্মের নাম কি? এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। মাসালা পরিষ্কার হয়েছে? কথা বলেন। তাহলে অন্য যে কোনো মতবাদ আমাদেরকে বলবে সকল ধর্ম সমান, এই ব্যক্তি নিশ্চিত বেঈমান। সে যে দলের অনুসারী হোক, সে যদি প্রধান বক্তা হয়, প্রধান বক্তা হবে বেঈমান। সে যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হবে বেঈমান। কোন মুসলমান যদি বলে সকল ধর্ম সঠিক, ওই মুসলমান তৎক্ষণাৎ নাস্তিক। এটা যদি বিশেষ অতিথি হয় তারাও, প্রধান অতিথি হয় তারাও, সাধারণ শ্রোতা হয় তারাও। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মানলে মান, না মানলে বেঈমান। মাসালা একদম পরিষ্কার করেন। এখন মুসলমান কাকে বলে? যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে অন্তর থেকে শ্রদ্ধা করে, সত্যায়ন করে। এখন আপনি ইসলামের সব বিধান ভালো লাগে, কিন্তু পর্দার বিধান ভালো লাগে না, আপনি মুসলমান না। ইসলামের সকল বিধান ভালো লাগে, ইসলামে অধিক সন্তান নেওয়ার হুকুম দেওয়া হয়েছে, অধিক সন্তান নেওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। আপনি এটা মানেন না, এটার বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার ইমানের সমস্যা আছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। খাওয়াবো কি, মানুষ করব কিভাবে, এই ভয়ে সন্তান হত্যা করবা না। রাসূলের হাদিস হলো, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও আমার উম্মতের যুবকেরা, শাবাবেরা, তোমরা খুঁজে খুঁজে এমন বংশের মেয়েদেরকে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে সকল নবী রাসূলদের সামনে ফখর করব, গৌরব করব। এই অন্যান্য নবী রাসূলগণ শুনেন, আমি শুধু নামে
সাইয়্যিদুল মুরসালিন না, আমি কাজেও সাইয়্যিদুল মুরসালিন। আপনারা ১,৫০০ বছর দাওয়াত দিয়েছেন, ৪২ জন উম্মত পাইছেন। বনি ইসরাইলের অগণিত নবী গেছে দুনিয়া থেকে, একজনও উম্মত পায় নাই। আর আমি মুহাম্মদ মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি, অগণিত উম্মত। ইহুদি খ্রিস্টানরা কয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ফজিলত নিতে দেওয়া যাবে না। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের দেশে মেরি স্টোভ হসপিটাল, ইউসেড হসপিটাল, কমিউনিটি ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক বানাইছে কি বানায় নাই? এনজিও আছে ৯৫,০০০, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, RDRS, SSSSKS আছে না? শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ৯৫,০০০ এনজিও আছে। এটা খ্রিস্টান থেকে মুসলমান হওয়া এক যুবক আমাকে রিপোর্ট দিচ্ছে। কতদূর আপনাদের আহম খালেদ সাহেব তো বলছে ৩৫,০০০, আর আমাদেরকে আমাদের খ্রিস্টান ধর্মযাজক সে বলছে ৯৫,০০০। এবং আমি সারা দেশে যেখানে যাই আশ্চর্যান্বিত হই, প্রত্যেক জেলায় নতুন নতুন এনজিও নাম। আমি যে এনজিওগুলোর নাম বলছি এর বাহিরেও আপনাদের এই জেলায় কয়েক দর্জন আছে এই বিভাগে এনজিও আছে না নাই? আমি বলি নাই এমন নাম নাই, অনেক আছে। এই এনজিওদের একটা গ্রুপ হলো, এই এনজিওরা কি করে? এই এনজিওরা ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাউল, তাবু, পানি, কিস্তি তোমার ঘরের ভিতরে নিস্তি ঢুকাইয়া তোমার বোর্ডারে নিয়ে পালায় না। কারণ বউকে বন্ধক রাখতে হয়, এনজিওদের থেকে টাকা আনতে হলে কি করতে হয়? বউকে বন্ধক রাখতে হয়। নারী ছাড়া এনজিওদের কোনো সুবিধা গ্রহণ করার সুযোগ নাই। আপনার বউকে, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে বাধ্যতামূলক তাদের কাছে বন্ধক রাখতে হবে। এরপরে ৫০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ১০,০০০ টাকা ঋণ পাবেন কিস্তিতে। বুঝলেননি? আর আমরা এত বেলাজা, এত বেহায়া, এত বেশরম, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, শ্রেষ্ঠ কোরআনের দ্বারক বাহক, শ্রেষ্ঠ উম্মতের দাবিদার হয়ে নিজের অর্ধাঙ্গিনী প্রিয়তমা স্ত্রীকে বন্ধক রেখে সুদের উপরে টাকা নেয়। তো ওই বই কি করে? ১ সপ্তাহ, ২ সপ্তাহ, প্রতি মাসে, ২ মাসে, ৩ মাসে, ৬ মাসে, ৯ মাসে, ২.৫ বছর এই এনজিওর কাছে, এনজিও অফিসারের কাছে টাকা দেয়, বাতাস করে, পান খাওয়ায়, পানি খাওয়ায়। এরপরে ৩ বছর পরে পত্রিকায় আসে অমুক গ্রামে ৩ সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। কি নাই? ঘটনা নাই? ওই আমার কাছে সব পত্রিকার কাটিং করা আছে। কোন জেলা থেকে কেনা পালাইছে পত্রিকায় আসে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আছে হাজারে একটা, ৯,৯৯৯টা আসে না, ওটা গোপন থাকে। এরপরে কিস্তিতে নিস্তি, একবার ঘরে নিস্তি নিছ, তোমার ঘরের চাল সহ খুলে নিছে। কিরে এনজিওদের টাকা দিতে পারে না এই জন্য চাল খুলে নিছে, এমন ঘটনা নাই? এরা হইল মানবতাবাদ। ঋণের টাকা দিতে পারে নাই, বই দিতে ফাঁসি। এরপরেও কইবা এরাই হলো সুশীল। এই ইহুদি খ্রিস্টান আল্লাহ কয় রে তোরা বুঝোস না, আমি বুঝি, আমি জানি এরা সুশীল না, এরা মানবতাবাদী না, এরা মানবতাকে ধ্বংস করতে আসছে। মানবতাকে মানবতার স্তর থেকে পশুর স্তরে নিয়ে যেতে আসছে। আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও আমার হাবিব ভালো করে শুনে রাখেন, এরা যতই ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাউল, তাবু, পানি, কিস্তি দেখ না কেন, এরা কোশ্চিনকালেও আপনার উপরে সন্তুষ্ট হবে না, আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। ধর্মগ্রহণ করছে কি করে নাই? আপনাদের কাউনিয়া থানা, হ্যাঁ আকিলা হারাগাছা, হারাগাছা এই যে গত 2 সপ্তাহ আগে হারাগাছায় 400 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। প্রশাসনকে নিয়েও বৈঠক হয়েছে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট। আপনাদের রংপুরে আরো 10,000 পরিবার মুসলমান খ্রিস্টান হয়েছে, এটা আরো 15 বছর আগের ওই যে পূর্ণিমা নামক পত্রিকার রিপোর্ট। আপনাদের এই যে লালমনিরহাট, জাউরানি বাজার, হাতিবান্ধা থানা, আমি নিজে আরো 10 বছর আগে জামাত নিয়ে আসছি, মাদানীনগর মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে নিয়ে দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, আমরা অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করি।
নবমুসলিমদের পুনর্বাসন করি, খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে গণজাগরণ জনসচেতনতা তৈরি করি। ও মুসলমান, এরা যতই মানবতাবাদের কথা বলুক, তুমি না আল্লাহর উপরে বিশ্বাস করো, তুমি না আল্লাহর বাণীর উপরে বিশ্বাস করো, আল্লাহর প্রত্যেকটা বাণী বিশ্বাস করো, তো আল্লাহর একটা বাণী হলো ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া মুসলমানের কল্যাণে একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। তুমি যদি বলো যে না পারে, তো আমি তোমার আঙ্গুল দিয়ে দেখাবো কোন জায়গায় পারছে। দেখো, হাতিবান্ধা থানা, জাউরানি ইউনিয়ন, জাউরানি বাজারে 200 পরিবারের বেশি খ্রিস্টান হয়েছে, 1000 মুসলমান তাদের খ্রিস্টান বানাইছে এই মিশনারিরা। খবর নাও, এই যে তোমাদের এই কি হারাগাছা, এখানে যে খ্রিস্টান হয়েছে, এদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানাইছে। সারা দেশে আপনাদের এই উত্তরবঙ্গে, এই যে নর্থ বেঙ্গল, এই উত্তরবঙ্গে হাজার হাজার এনজিও, মানে ব্যাঙ্গের সাতান নেয় এমন কোনো গ্রাম নাই যে গ্রামে এনজিও নেই। সব আপনারা তো মনে করছেন আরে মানবতার জন্য এরা কাজ করতেছে, আল্লাহ বলতেছে মিথ্যা কথা, মিথ্যা কথা। এরা তোমাদের মানবতাকে ধ্বংস করতে আসছে, কারণ এরা মানুষই না, এরা চতুষ্পদ জন্তুর মধ্যেও নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু হলো তারা যারা কুফরি করে, ঈমান আনে না। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু হলো তারা যারা চোখ থাকতেও হক দেখে না, কান থাকতেও হক বুঝে না, এবং আকল থাকতেও হক অনুধাবন করে না, সত্য ধর্ম গ্রহণ করে না। এরা হলো নিকৃষ্ট জীবজন্তু। আপনি কোন মানবতা লয়ে আসি, কি এর মানবতা লয়ে আসে বেড়া? বাড়িতে বাড়িতে গিয়া এই এনজিওদের একটা গ্রুপের নাম হলো সূর্যের হাসি ক্লিনিক, ইউসেইড হসপিটাল, নিচে ছোট্ট করে লেখা আছে আমেরিকান জনগণের পক্ষ থেকে। আমেরিকান জনগণ আপনাদের দেশে এসে ইউসেইড হসপিটাল করছে, ফ্রি চিকিৎসা দেয়। তাদেরকে জানেন? মা ও শিশু মাতৃ সদন হসপিটাল, মা মণি হসপিটাল, মা আর মণি, বুঝলেন? মাকে এবং মায়ের সন্তানকে চিকিৎসা দেয়। কি চিকিৎসা জানেন? চিকিৎসা হলো প্রথম চিকিৎসা। গ্রামে গ্রামে দেখবেন এনজিও নারীরা বেনিটি ব্যাগ নিয়ে এই হসপিটালের মহিলারা বাড়িতে বাড়িতে ঘুরে। আপনি আজকে গিয়ে আপনাদের এলাকায় যেই নারী এই যেই বাড়িতে এই মহিলা ঢুকছে তাদেরকে জিজ্ঞেস করবেন কি কি বলছে। বলছে উনি নিয়ে আসছে, ওনার বেনিটি ব্যাগে ছিল কন্ডম আর জন্ম বিরোধীকরণ ফিলিং, আর দাওয়াত দিয়ে গেছে ত্রৈমাসিক 6 মাসিক বাৎসরিক ইনজেকশন নিবেন, এরপর থেকে আপনি ফ্রি। হ্যাঁ, আমি 6 মাসের জন্য ইনজেকশন নিয়েছি, এখন আমি কি কয় এটাকে ডন টেনশন না কি কয়, মানে টেনশন নাই, যার সাথে ইচ্ছা এখন তার সাথে চলবে। হ্যাঁ, বাস এভাবে আপনি দেখবেন ওই যে কমিউনিটি ক্লিনিকের সামনে নারীর ছবি দিয়ে লেখা আছে আমি 3 মাসের ইনজেকশন নিয়েছি বা 6 মাসের ইনজেকশন নিয়েছি, এখন আমি রিস্ক মুক্ত, কোনো রিস্ক নেই। এই এনজিওগুলো টিকা দিতেছে, তারপরে জন্ম বিরতিকরণ ফিল্ম দিচ্ছে। ভালো করে শোনেন, জন্ম বিরতিকরণ ফিল্ম বা টিকা বা বাচ্চা না নেওয়ার জন্য, বাচ্চা কখন নিবেন না আপনি, খাওয়াবো কি, মানুষ করব কিভাবে, এই বয়ে বাচ্চা না নেওয়া এটা হলো শিরকি গুনাহ। কারণ খাওয়ানোর মালিক তুমি না, মানুষ করার মালিক তুমি না, খাওয়ানোর মালিক আল্লাহ, মানুষ করার মালিক আল্লাহ। হ্যাঁ, এই ছাড়া আপনাকে দিনদার, হাজেক, অভিজ্ঞ, বয়োবৃদ্ধ, দিনদার, অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বলছে এই মুহূর্তে সন্তান নিলে আপনার স্ত্রী মারা যাইতে পারে বা বাচ্চা মারা যাইতে পারে। ওই সময় আপনি শুধু এই বয়ে দিনদার হইতে হবে ডাক্তার। যে ডাক্তার কসাই সিজারের জন্য রুগী পাঠাইলে 3000 টাকা রিক্সাওয়ালাকেও দেয়। অটোওয়ালা যদি কোনো হসপিটালে সিজারের জন্য রুগী নিয়ে বলে আমি এই রুগী নিয়ে আসছি, ওর জন্য 3000 টাকা বাইন্ডিং। কোনো গ্রাম্য ফার্মাসিস্ট, ওই যে ফার্মেসি তো ওষুধ বিক্রি করে না, তারা যদি তাদের নাম দিয়ে অমুক জায়গায় এই ফেনী শহরে অমুক হসপিটালে এই রুগী আমি পাঠাইলাম, অটোমেটিক তার কাছে পরের দিন 2500 থেকে 3000, 3500 টাকার প্যাকেট চলে আসবে সিজারের জন্য। বুঝছেন? সিজার করতে পারলেই দেখেন রিক্সাওয়ালা থেকে নিয়ে গ্রামের ফার্মাসিস্ট থেকে নিয়ে এমনকি দাত্রী আছে না, দাত্রী, এই গ্রামে গ্রামে দাত্রী মা আছে না,
মহিলারা যে বাচ্চা ধরে, এই মহিলাও যদি নিয়ে যায় ওই মহিলাও টাকা পায়। এটা আমাকে আমার এলাকার ডাক্তাররা বলছে, ওই যে ফার্মাসিস্টটা, যে হুজুর এই পরিস্থিতি চলতেছে, তো এরা বুঝি দিনদার। যারা কোম্পানি থেকে টাকা পাওয়ার জন্য, যে কোম্পানির কোনো মান নাই, তার ওষুধের কোনো মান নাই, এমন ওষুধ যেই কোম্পানিওয়ালারা বানায় তাদের ওষুধও দেদারসে লিখে, শুধুমাত্র এসি পাওয়ার জন্য, ফ্রিজ পাওয়ার জন্য, মোটর সাইকেল পাওয়ার জন্য, গাড়ি পাওয়ার জন্য, বছরে 10 লাখ 5 লাখ টাকার চেক পাওয়ার জন্য। এই ডাক্তাররা নি দিনদার? কথা বল মুসলমান, কথা বল, এরা দিনদার? খবরদার, দিনদার অভিজ্ঞ প্রাজ্ঞ কোন ডাক্তার যদি বলে, আচ্ছা কোন ডাক্তার বললো আমার স্ত্রী মারা যাবে, এরপরে আমি বাচ্চা নিলে, আমি এরপরও বাচ্চা নিলাম, আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী কি হায়াত শেষ হওয়ার আগে মারা গেছে? ইমানই তো নেই। হায়াত শেষ হওয়ার পরে সিজার হইলেও মারা যায়, এমন ঘটনা আছে না নাই? তাহলে এই এনজিও কর্মীগুলো সারা গ্রামে চষে বেড়ায়। যখনই কোনো মহিলা পেটে বাচ্চা আসে তখনই বলে, আহা আপনি প্রতি মাসে চেক আপ করতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, ডাক্তার দেখাইতে হবে। মহিলা বলে, জামাই হলো কৃষক, জামাই হলো রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, যে টাকা কামাই করে কোনো রকম নুন আনতে ফান্তা পুরায়। আমরা প্রতি মাসে ডাক্তার দেখানোর মতো সুযোগ আমাদের নাই, চেক আপ মেশিনে ঢুকার মতো সুযোগ আমাদের নাই। বলে অসুবিধা নাই, আপনি শুধু আমাদের সংস্থার একটা কাগজ পূরণ করবেন, আপনি আমাদের সদস্য হয়ে যাবেন। গর্ভকালীন সময়ে স্বাস্থ্য রক্ষা, সুরক্ষা বা সেবা দান প্রকল্প, এটার মধ্যে আপনি শুধু কি করবেন, নাম ঠিকানা দিবেন, প্রতি মাসে চলে আসবেন। ডাক্তার আমাদের, চেক আপ মেশিন আমাদের, ওষুধ আমাদের, সব ফ্রি যাইতে থাকে। 6 মাস, 6.5 মাস, 7 মাস হলে এবার বলতে থাকে, আরে আপনার বাচ্চাটা অপুষ্টিকর, আপনার বাচ্চাটা যতটুকু হওয়ার দরকার ছিল ততটুকু ম্যাচুরেট হয় নাই, মানে হে লোক খোদা, সে কি বই না দাঁড়ে, খোদা বই না দাঁড়, আপনার বাচ্চাটা উল্টে গেছে। হ্যাঁ মুসলমান শোনেন, আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ কোনো ব্যক্তিকে, এমনকি কোনো সৃষ্টিজীবকে তার ক্ষমতার বেশি বোঝা চাপাইয়া দেন না। বিশ্বাস আছে নি? ডাক্তার সাহেবের বিশ্বাস আছে? ডাক্তার সাহেব যেন বিশ্বাস থাকতে হবে। আমি সাধারণ মোল্লা মানুষ, তো আমি জন্য কোরআনে যা আছে তা বলি। সাদা সিধা মুসলমান, এক সাদা সিধা মুসলমান কৃষক, হে হাল চাষ করতেছে, তার কাছে গেছে শয়তানে আলা, ইবলিস শয়তান আছে না, এতে মানুষ সাজি গেছে, যাই কয় রে কৃষকের বাচ্চা, কয় কিসে রে, কয় আল্লাহ কয়জন, কয় আল্লাহ একজন, কয় দলিল কি, কয় শয়তানের বাচ্চা শয়তান, বিনা দলিলে আল্লাহ এক, মানলে মান, না মানলে নাঙ্গল ঢুকাই দিলাম। আল্লাহ একজন, এটা আবার দলিল দিয়া বুঝলেন না? মনে আমি হলাম ওই সাদা সিধা কৃষকের মতো, একদম সাদা সিধা, আমার ভিতরে কোনো প্যাসপুস নাই। নিয়ে আমারও লটকে বিড়ে দিয়েছে, কারেন্টটা শর্ট দিয়ে বিড়ে দিয়েছে, 10 দিন ঘুমে রাখছে, 9 দিন রিমান্ডে রাখা, 7 দিন পিটাইছে। এরপরে আমারে বলতেছে, তুই কেন বলস একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বলছি এটাই তো আল্লাহর বিধান। কয় না, তুই জানস না কোনো দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি কই তাইলে করস ভাইয়ার সালাম। কিরে সকল ধর্ম সঠিক বলে নাস্তিক হয়ে বাঁচাচ্ছে, মোমেন হয়ে শাহাদাতের মৃত্যুবরণ করা। বুঝেননি? গণতন্ত্র যারা করেন, আপনারা তো মনে করছেন আমরা গণতন্ত্রকে শুধু একটা মাধ্যম হিসেবে নিছি ক্ষমতায় যাওয়ার। কশিন কালেও কোনো ইসলামী দল গণতন্ত্র দিয়ে ক্ষমতায় যেতে পারবে না। আমি কোন নবীর ঘোষণা লিখি রাখ। আচ্ছা, দ্বিতীয় ঘোষণা, যদি কোনো না কোনো ভাবে যায় কেরামতির কারণে, কেরামতুল আউলিয়া হক্কুন হইতেও পারে, বিশ্বের আলেম ওলামা এতজন যেহেতু করতেছে, কেরামত প্রকাশ পাইতেও পারে, হইতে পারে গেছেন, কোনো কারণে কোনোভাবে ক্ষমতা যদি গণতন্ত্র দিয়ে জানো, আমি চ্যালেঞ্জ দিলাম 100% শরিয়া প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ গত 100 বছরে এমন কোনো ইতিহাস পৃথিবীতে নাই। আলজেরিয়া বলেন, মিশর বলেন, তিউনিসিয়া বলেন, 3 দেশে মুসলমানদের দল ক্ষমতায় আসছে। 2 দেশে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নিস্তনাবুদ করে দিছে, আরেক দেশে ক্ষমতায় যাওয়ার আগেই ইসলাম নিষিদ্ধ করছে।
গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাফত শরিয়া ইসলাম প্রতিষ্ঠা। আরে মিয়া, গণতন্ত্রকারীরা তো প্রকাশ্যে বলতেই রাজি না একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমরা ক্ষমতায় গেলে একমাত্র কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করব, এই কথা বলছে। বিশেষ যারা গণতান্ত্রিক ইসলামী দল আছেন তাদেরকে বলতে বলেন, তাদের নেতাদেরকে বলতে বলেন যে আপনারা জাতীয় সম্মেলনে স্পষ্ট করে বলবেন আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমরা ক্ষমতায় গেলে কোরআনী সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধান চলবে না, এটা প্রকাশ্যে বলেন এবং আপনাদের দলীয় ইশতেহারে লিখেন। একজনও পারবে না, ইসলামী দলরা পারবে। দেখেন না, জিজ্ঞেস করে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন? না না না, আমরা ক্ষমতায় গেলে যার মশা বোরকা পড়বে, যার মশা ল্যাংটা ঘুরবে। আপনারা ক্ষমতা গেলে কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন? এখন পায়জানা গরম হয়ে গেছে, উত্তর দেয় না। আপনারা বলেন তো, এই দেশে আমি যদি আপনাদের যদি কোনো ইসলামী দল ক্ষমতা দেয় কোরআন প্রতিষ্ঠা করবে, এই কথা বলতে কি কোনো সমস্যা আছে? আমার যদি জিজ্ঞেস করতো আমাকে, আমি মাহমুদ হাসান গনবী এই দেশের সবচেয়ে দুর্বল ব্যক্তি, আমার না আছে দল না আছে বল, তাহলে ঘুমছিলাম কি হয়েছে? কেউ খবর নিচ্ছে? এই যে 10 দিন রিমান্ডে 9 দিন রিমান্ডে ছিলাম, প্রতিদিন পিটেছে, প্রতিদিন পিটেছে আলাতল। বলছে এরে এমন ভাবে পিটাবি যেন সে বসে থাকতে না পারে, প্রতিদিন। আমি বললাম অপরাধটা কি? অপরাধ কি? তুই জিহাদের কথা বলছিস? আমি তো জিহাদের কথা তো আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। এই নবী, আপনি মুমিনকে জিহাদের উপর উদ্বুদ্ধ করেন। তো আপনি কোরআনের আয়াত বাদ দেন। আমি তো নবীর ওয়ারিস, তো নবীরই আল্লাহ যে হুকুম দিয়েছে আমারও তো সে একই হুকুম দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দায়িত্ব এটা। তুই একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলছস, তো একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আমার কি? আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, রসুলের ওয়ারিস। আমার ডিউটি আল্লাহ যা দিছে, রসুল যা শিখেছে এটা বলা, এটা শিখানো। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহি তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। জাহেলরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বলতে পারে আমরা ক্ষমতায় গেলে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, কোনো আলেম এটা মেনে নিতে পারে না। মুসলমান তো দূরের কথা, কোনো আলেম এটা মেনে নিতে পারবে না। এই নারী পুরুষে ভেদাভেদ নাই, ইসলামে নারী পুরুষে ভেদাভেদ আছে না নাই? ইসলামে ধর্মে ধর্মে ভেদাভেদ আছে না নাই? কথা বলেন। মুসলমান হলে কথা কন, আর নাস্তিক হলে বলার দরকার নেই। ইসলামে নারী আর পুরুষে ভেদাভেদ আছে না নাই? তাহলে আমরা কোন দেশ গঠন করতে চাই যে দেশে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না? এটাই তো গণতন্ত্রের মূল ঘোষণা। সব নাস্তিক হয়ে যাবে, সব মুরতাদ হয়ে যাবে। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। তারাও কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, দর্শক, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্রান্সজেন্ডারবাদ, তোমরাও তাই। এটার নামই তো গণতন্ত্র বেটা। এই জন্য দেখো না, সব জায়গায় খালি এক কথা, বৈষম্য বিরোধী সমাজ, বৈষম্য বিরোধী রাষ্ট্র। বৈষম্য বিরোধী বলতে তুমি একটা বুঝাইতেছ, তারা বুঝাইতেছে আরেকটা। মানে নারী পুরুষ বাবা মায়ের ত্যায্য সম্পত্তির মধ্যে সমান অধিকার মানলে তোমারই মানবে। আপনি যদি মানেন নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, ভাই বোন, বাপের ত্যায্য সম্পত্তিতে সমান অংশ পাবে, তাহলে আপনি বেঈমান, কোরআনের সাথে সাংঘর্ষিক। এরপরে নারী পুরুষ সমান অধিকার মানে কি? বৈচিত্র্য লিঙ্গ সবকিছু চলবে, সকল লিঙ্গকে সম্মান করতে হবে। ট্রান্সজেন্ডার বাদীকেও আপনি সুরক্ষা দিতে হবে। দেখেন না, ট্রান্সজেন্ডার বাদীরা তাদের সমকামিতার পতাকা নিয়ে ঢাকা শহরে মিছিল করছে কি করে নাই? আয় মুসলমান, সমকামিতার পতাকা নিয়ে মিছিল হয়, কিন্তু কালিমার পতাকা নিয়ে মিছিল হলে তাদেরকে জঙ্গি বলে, উগ্রবাদী বলে জেলখানায় ভরে দেওয়া হয়। এটা হলো 90% মুসলমানের দেশে স্বাধীনতা। মুসলমান স্বাধীনতা বুঝো কিছু? কিরে, গত 15 বছর স্বৈরাচারের মূল ন্যারেটিভ ছিল জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ।
এখন যারা আসছে তারাও দেখি কালিমা দেখলেই তাদের মাথা খারাপ। কেন? কালিমার পতাকা এটা তো মুসলমানদের পতাকা, কথা কয় না, এটা মুসলমানের ইমানের আলামত। এটা কোন দলকে কোন ব্যক্তিকে আমরা এজারা দিই নাই। কালো পতাকা হোক সাদা পতাকা হোক, প্রত্যেক পতাকা মুসলমানের পতাকা। কে অপরাধী কে অপরাধী না সেটা বিচার করবেন আপনি, আপনার আইন দিয়া করেন। কিন্তু আপনি কালিমার পতাকাকে জঙ্গি বলে, উগ্রবাদী বলে, সন্ত্রাসী বলে জেলখানা নিয়ে রাখবেন। আর পতিতালয়ের পতিতারা ঢাকা শহরের মূল জায়গায় এসে সাংবাদিক সম্মেলন করবে আর বলবে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে। বলে নাই? পতিতারা বলতেছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। বুঝেননি? এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমি কেন বলি? ওই দেখেন গণতন্ত্রের প্রধান বলতেছে আমরা ক্ষমতায় গেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরাও শান্তিতে থাকবে। প্রশ্ন অনুযায়ী কি উত্তর হয়েছিল? আমাকে যদি জিজ্ঞেস করতো নবী সাহেব আপনি কি করবেন, আপনার দল ক্ষমতায়, আমার তো দল নাই, আমি প্রচলিত দল করি না, এটা বিশ্বাসী না, গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। তো আমার কি ভূতে কামবাইছে? আমার মেধা, আমার আকল, আমার সময়, আমার বয়স, আমার যৌবন আমি এগুলোর পিছনে কাটাইতাম? যেটা দিয়ে কোনোদিন সম্ভব না, এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না, গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না। তাহলে আমার আকীদার বাইরে চলতেও তো আমার দ্বারা সম্ভব না। যদি আমার থাকতো আর আমাকে বলতো আপনি গেলে কি কোরআন প্রতিষ্ঠা করবেন তালেবানদের পদ্ধতিতে, তো আমি বলতাম তালেবানদের সে 100 গুণ বেশি কঠোরতার সাথে কোরআন প্রতিষ্ঠা করব। তাহলে আমি ইসলামী দল করি কেন? বুঝেন আপনি? কেউ পারবে না। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, প্রত্যেকে ক্ষমতা পাল্টায় বিভিন্ন সময়, কেউ জোট করে কেউ আলাদা ক্ষমতায় আসছে কি আসে নাই। কিন্তু পতিতালয় কি বন্ধ করছে? কোন দল কি রাষ্ট্রীয়ভাবে সংসদে বলে ব্যাংকিং সুদ বন্ধ করছে? কোন দল কি পতিতালয়, তারপরে ড্যান্স ক্লাব, নাইট ক্লাব, মদের বার, মদের লাইসেন্স নিষিদ্ধ করছে? বুঝো না কান মুসলমান, বুঝো না কি 53 বছর হয়েছে। 53 বছরে যেটা বুঝো নাই সেটা 53,000 বছরেও বুঝবে না। যদি বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ বসে বসে খান আর পেশাব করে। কি করতাম? দুঃখ কষ্ট, কলিজা ফেটে যায়। যেই গণতন্ত্র দিয়ে আজকে 53 বছর আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, ধোকার মাধ্যমে বোকা বানিয়ে স্থায়ী গোলাম বানাইছে। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে নাস্তিক হওয়া। তাহলে সেই গণতন্ত্র দিয়ে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে কেমনে? কোন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি দোয়া করি বিশেষ করে ওলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা, শ্রদ্ধার পাত্র, তাদের পায়ে ধরে বলি, তালেব ইলম ভাইদের কাছে আকুল আবেদন করি, সাধারণ মুসলমানকে আপনারা বুঝে আনেন। এই গণতন্ত্র যতদিন থাকবে, যতদিন আপনি এটার পিছনে পড়ে থাকবেন, আপনি প্রকৃত স্বাধীনতা, সফলতা, কামিয়াবি, নিরাপত্তা ভোগ করতে পারবেন না। আরে মুসলমান তো মুসলমান, হিন্দুরাও পারবে না। দেখেন নাই ফেরানিরে শুধু জুলাইয়া দেয় নাই, স্বর্ণা দাসকেও জুলাইয়া দিছে। এই সমাজতন্ত্র আর জাতীয়তাবাদ ওই তার কাটা দিছে কি দেয় নাই? শুধু মুসলমানকে হত্যা করে নাই, ওই যে একটা ছেলে বিশ্বজিৎ, তাকেও কুবায়া মারছে। সে বলছে আরে ভাই আমি জামাত ইসলাম না, শিবির না, আমি জঙ্গি না, প্যান্ট খুলে দেখ আমি হিন্দু। মানছিনি আমি লিগেরা মানছিল নি, ছাত্রলীগের মানে নাই, পিঠে আমায় জানিস। তাহলে এটা কোনোদিন সম্ভব না। এটা হলো গণতন্ত্রের বিস্ফোরণ। গণতন্ত্র মুসলমানের কাছেও মুসলমানকে নিরাপদ রাখে না। সাতপন্থীদেরকে নিষিদ্ধ ঘোষণার কথা, এখন সাতপন্থীদেরকে ইস্তেমা করার অনুমতি দিছে। সাতপন্থীদেরকে আবার দেখবেন কাকরাইল 3 দিন ভাগ করে দিব। ইসকনের নিষিদ্ধ ঘোষণার কথা আজ পর্যন্ত করছে? কোনোদিন করবো না। এই দেশে কত মুসলমান শহীদ হয়েছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি নিয়ে, আজ পর্যন্ত ঘোষণা হয় নাই। গণতন্ত্র দিয়ে পশ্চিমকালেও হবে না। বিশ্বাস না হলে আপনারা 53 বছর দেখছেন, আরো দেখেন। আমি কোনো মৃত নাই, আমি অলরেডি মৃত। আমার এক ঘুমে রেখে 3 বার কালিমা পড়াইছে। বলছে আজকে তোর শেষ দিন, কালিমা পড়ে নে, তোকে করস পায়ের দেওয়া হবে। তো আমি অলরেডি মৃত, আল্লাহ নিয়ে আসছে আপনাদের দোয়ার বরকতে, কোনো তাগুতের দালালি করার জন্য না।
এজন্য আমি সাদা সিধা কথা, আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বেশি ক্ষমতা চাপাইয়া দিতে পারেন না। আল্লাহ কোনো গাছ ফল ধরার যোগ্য না হলে ওই গাছে ফল দিতে পারেন না। ডাক্তারদের সিলেবাসে এটা কি হবে না হবে সেটা তাদের ব্যাপার। আমি আল্লাহর উপর একজন সাধারণ বিশ্বাসী হিসাবে আমি মনে করি আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, আমার মা যদি বাচ্চা কনসেপ্ট করে, আমার বিশ্বাস আস্থা 100% থাকবে আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী এই বাচ্চা প্রসবেরও ক্ষমতা রাখে। আপনি যদি বলেন বাচ্চা কনসেপ্ট হয়েছে কিন্তু প্রসবের ক্ষমতা নাই, তাহলে আপনার আল্লাহকে জালেম বললেন। কারণ আল্লাহ আমার মাকে বাচ্চা প্রসবের ক্ষমতা দেন কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে, তাহলে আল্লাহ জালেম। জুলুম কাকে বলে? যে যে জিনিসের যোগ্য না সেখানে সেই জিনিস রাখা, এটাই হলো জুলুম। আপনি বলতেছেন আমার মা, এখন আপনি বলবেন যে হুজুর বাচ্চা মারা দেবো, মারা দেবো, কোনো সমস্যা নাই। হাতিম মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমানের মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেলে শাহাদাতের সওয়াব পাবে। মুসলমানের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে বাপ মার আসল ধরে এইভাবে তাই না, ছোট বাচ্চা বলবো আল্লাহ তুমি আমার 50 বছর 60 বছর 70 বছর হায়াত দাও নাই, আমি হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, মুফতি হইতে পারি নাই, মুহাদ্দিস হইতে পারি নাই, মুজাহিদ হইতে পারি নাই, শহীদ হইতে পারি নাই, সাধারণ হইতে পারি নাই, সাধারণ হইতে পারি নাই, খতম হইতে পারি নাই, মুঈনুদ্দিন চিশতি হইতে পারি নাই, বাবা আদম শহীদ হইতে পারি নাই, সৈয়দ আলী হামদানি হইতে পারি নাই, নিজামুদ্দিন আউলিয়া হইতে পারি নাই, কেরামত আলী জনপুরি হইতে পারি নাই, শাহ আমানত হইতে পারি নাই। আমি যদি ইয়াহিয়া সিনওয়ার হতে পারতাম, আমি যদি উসামা বিন লাদেন হইতে পারতাম, আমি যদি মোল্লা মোহাম্মদ ওমর হইতে পারতাম, তাহলে আমি আমার পুরা বংশকে আপনার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতাম। আজকে আমার বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ মিয়া হাইসা দিয়ে গো যা লয়ে যা। এই মুসলমানের বাবা মা, এই যুবক যুবতী, কিসের ভয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি কেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুম ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি তো জান্নাত পাইবা। হে মা, তোমার সন্তান মারা গেলে সন্তান তোমাকে এবং তোমার স্বামীকে জান্নাতে নিয়ে যাবে। তুমি মারা গেলে তুমি শাহাদাতের সওয়াব পাইবা। এত সোজা না। তোমার হায়াত যদি শেষ না হয়, সন্তান একটা না 10টাও যদি একসাথে হয়, মরবে না। কথা কম মুসলমান। আর হায়াত যদি না থাকে, সিজার একবার না 15 বার করলেও তুই বাঁচবি না। সিজারের পরেও মারা যায় এমন কোনো ঘটনা আসেনি? ডাক্তার সাহেব কি কর, সিজারের পরেও মা মারা গেছে, বাচ্চাও মারা গেছে, এমন ঘটনা নাই? সিজারের পরেও কোনোটা মরে নাই, সিজার ছাড়াও কোনোটা মরে নাই, এমন ঘটনা নাই? তাহলে পুরা মিথ্যা কথা। আচ্ছা, মা মরলো না, বাচ্চাও মরলো না, শুধু প্রসব বেদনা সহ্য করলো, তাহলে প্রত্যেক প্রসব বেদনা একটা করে কবুল হতে লস কোথায়? আমার তো কোনো লসে আমি দেখি না। বরং সিজার করলে না লস 50,000 টাকা। সিজার করলে না লস, যেই বোরে একবার সিজার করছস ওই বোর এমন কোমর ব্যথা হইতে পারে যাহা পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধ ভালো করতে পারবে না। 40 থেকে 60% সিজারের নারী প্রতিবন্ধী। এটা তোর কান্দে উঠছে, এটা আর কান্দে থেকে না হয়েছে। জীবনে গরম পানি করে তোমারে খাওয়াইবো জ্ঞান, মাঘ মাস শীতে তুমি গরম করে ওনারে উঠাইতে হবে। হ্যাঁ, উনি সিজারের রোগী, প্রতিবন্ধী। এই সিজার বিশাল এক ষড়যন্ত্র। এবং আমি বলি, আমার ব্যক্তিগত কথা হলো, সিজার মুসলিম গণহত্যার একটা মাধ্যমের নাম। কেন সিজার হইতে হবে? আমার মা, আমি আমার মার জিজ্ঞেসি, মা কত বছর বয়সে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল কত বছরে তা তো কইতে পারবো না, তবে গোবর টোকাইতে গেছি, ওখান থেকে ধরে আইনা বিয়ে দিছে। এরপরে 3 মাস পরে বুঝছি আমার বিয়ে হয়েছে। তারপরে প্রতি 1.5 বছর 2 বছর পর পর এক ব্যাটারি 1.5 ব্যাটারি, তোরা হয়েছে 12টা। আমরা 6 ভাই 6 বোন, 12 জন, একটাও সিজার হয় না। আপনারা কয় ভাই বোন? কথা কয় না, খেললে কয় ভাই বোন? 2 ভাই। এগুলো কোনো গোনা কনা বলে না, তারপরে সিজারে নিয়ে হয়েছে, নর্মালি হয়েছে। আপনারা কয় ভাই বোন? 7 ভাই বোন। দেখেন, আল্লাহু আকবার। সাবেক মেয়র সাহেব আলহামদুলিল্লাহ সিজার হয়েছে নি একটা হয়েছে। আপনারা কয় ভাই বোন? 6 ভাই বোন। সিজার কয়টা হয়েছে? আর আপনার হুজি সোগার কয়টা হয়েছে? আমাদের হুজিও তো নাই, দুগা উগা আর ফোনে 2টা, পৌনে 3টা। কেন? ওই সিজারে হয়েছে যে নন ম্যাচুরেট। এটা পরিপূর্ণ বাচ্চা না তো, এটা আসার কথা 10.5 মাসে, তুই সিজার করে আনছো 7.5 মাসে। এই জন্য এটা আজকেও রোগা, কালকেও রোগা, অসুস্থের শেষ নাই। ডাক্তাররা কথা পান, সিজারের বাচ্চা 10টা নেবেন, নন সিজারের বাচ্চা 10টা নেবেন, লাইনে দাঁড়াবেন, দেখবেন সিজারের বাচ্চারা, তো যারা নন সিজারের বাচ্চা তারা সিজারের বাচ্চাদের তুলনায় হৃষ্ট পুষ্ট সুস্থ, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।
ঠিক আছে ডাক্তাররা ঠিক আছে, নাহলে আজকে গিয়ে আবার রিসার্চ করবেন। আমার এই কথাগুলো রিসার্চ করবেন। আমি সাধারণ মোল্লা তো কোরআন অনুযায়ী করি। আমার কথা হলো, আমার বিশ্বাস গাছ যদি ফল ধরার যোগ্য না হয় আল্লাহ গাছ দিবে না। গাছে ফল দিবে, যেহেতু ফল দিছে বুঝা গেছে গাছ যোগ্য হয়েছে। কথা বলেন। তাহলে এই বাচ্চাকে দুনিয়াতে আনবে কে? আল্লাহ। তুমি এই ভাইয়া আপনি আজকে হসপিটালে নিয়ে গেছেন, বাচ্চা উল্টে রয়েছে, এখন বাজে 10টা 14, এই বাচ্চা আগামীকালকে সকাল 10টা 14 ধরেন আল্লাহ প্রদত্ত সিদ্ধান্ত অনুযায়ী আসবে কোথায়? সকাল 10টা 14। আপনি আজকে ব্যথা শুরু হয়েছে, নিয়ে গেছেন উপজেলা হসপিটালে, ওনারা চেকআপ মেশিন লাগাই দিয়ে বাচ্চা তো উল্টে রয়েছে। তো বাচ্চা উল্টে দেখবো না, কি করবো? বাচ্চা যখন দুনিয়াতে আসার টাইম হবে তখন না সে পজিশনে, অত দুনিয়াতে আসার টাইমে হবে। আহা হা হা, কি রে সাদা সিধা কথা বুঝেননি আপনি? এই বাচ্চা আগামী 10.5 মাস পরে দুনিয়াতে আসবে। একটা বাচ্চা মায়ের পেটে সর্বোচ্চ 2 বছর থাকতে পারে, সর্বনিম্ন 6 মাস থাকতে পারে। এটা হলো ইসলামের সিদ্ধান্ত। কথা বুঝিয়েন আপনি। এখন আপনি 7.5 মাসে কাটেন কা, আপনারা যদি 7 ফুট আর 5 ফুট একটা খাট দেওয়া হয়, আপনি তো 1 ঘন্টার ভিতরে এই মাথা থেকে ওই মাথা, আর যদি পাশে কেউ তাকে ঘুষি তো 2-4টা দিবেন। দেখি দেন, হ্যাঁ অনেকে আছে না হাত পা মারে। তো এই বাচ্চা 1 বিঘত জায়গার ভিতরে আছে, এ দুনিয়াতে আসার সময় হলে পজিশনে আসবে। এখন তার মা তার আরাম মতো উল্টিব পাল্টিব কাইতেব শুইতেব, বাচ্চাও তার আরাম মতো যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরবো। যখন দুনিয়াতে আসার টাইম হবো আল্লাহ তাকে পজিশনে নিয়ে আসবে। আমি তো এটা বুঝি, আমি এটা বুঝি। এখন আপনারা আমারটা নেন। আমার 3য় সন্তান হয়েছে পুত্র সন্তান 2021 সালে। আমার 3য় সন্তান 19 সালে 29 মার্চ। সেদিন শুক্রবার আমার 2টা মাহফিল ছিল, চাঁদপুরে মাগরিবের পরে একটা, শেষ বক্তা একটা। ওই সময় আমার গাড়ি ছিল না। সকালে 11টা বাজে, আগের দিন এসে ঘুমাইছি ফজর করে, আমার বোনে এসে ধাক্কাইয়া উঠায়, হুজুর উঠ ঘুম থেকে। আমি তাকে দেখি কি হয়েছে, ঘটনা কি? পরে দেখি শাশুড়ি বোন সবাই জমা হয়ে গেছে। কি ঘটনা? তোমার স্ত্রীর হাসপাতালে নিতে হবে, নিয়ে দাও, ডাক্তার দেখাইতে হবে। দেখাও। আমার বাড়ির পাশেই 5 মিনিটের রাস্তা, সেখানে বিভাগীয় মহিলা কলেজ হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালের গাইনি বিশেষজ্ঞ বড় ডাক্তার আসে মহিলা, ওনার কাছে নিয়ে দাও। প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত উনি ওখানে সার্ভিস দেয়। আমি বলছি নিয়ে যান, আমাদের পাশেই নিয়ে গেছে। আমার এখন টাইম নেই, আমি এখনই চলে যেতে হবে। এখন রওনা না দিলে 11টা বেজে গেছে, মাগরিবের পরে বয়ান আমি চাঁদপুরে গিয়ে পাবো না, লোকাল গাড়িতে যেতে হবে, সিএনজি বাস দিয়া। সুতরাং আমি গেলাম, আমি রেডি করে বাইরে উঠছি, কুমিল্লা এসে বোগদার গাড়িতে উঠছি, 14 এই চাঁদপুরের গাড়ি। এরপরে আমার বোনে ফোন দিয়ে কাঁদতেছে। কি হয়েছে? কান্দেন কা? কথা কন। কয় অবস্থা ভালো না, পানি আছে মাত্র 5%। ডাক্তার বলছে এই মহিলার পানি থাকার কথা 70% আছে। কয় পার্সেন্টে? 75%। আমি তো এখন মহিলা বলছে সিজার ছাড়া অন্য কোনো রাস্তা নাই, হয়তো মা মরবো নাইলে বাচ্চা মরবো, নাহলে দুটোটা মরবো। আমি তো আচ্ছা এখন কি করতে হবো? আপনার ভাই বউ কি বলছে? আমার আলিয়ার কথা জিজ্ঞেস করলাম। সে বলছে নর্মালে চেষ্টা করার জন্য, পরে দমক দিয়ে বাইর করে দিছে। যান, আপনারা হুজুররা বেশি বুঝেন, ওই যে হাতে পায়ে মোজা আছে তো, হুজুররা বেশি বুঝে, এই কথা কয়ে বাইর করে আপনাদের চিকিৎসাই আমি করবো না। আমি কাছে ঠিক আছে, বাড়ির যান, দেখা যাক কি হয়। 10 মিনিট পরে আমার আব্বা ফোন দিয়েছে, ওই বেটা তোরও আসতো, আমার বউ বাসা, নাতি বাসা, বৌমারে বাসা, নাতিরে বাসা। আমি বলি আব্বা বাঁচাইবো তো আল্লাহ, বাঁচানোর মালিক কে? আল্লাহ, আমরা বাঁচাবো না। কি হয়েছে, কি করতে হবে সেটা বলেন। হাসপাতালে নিতে হবে, সমস্যা কি? আপনি আছেন, আমার শ্বশুর আছে, আমার বোন আছে, তার বোন আছে, আমার ভাই আছে, তার ভাই আছে, 4 জন লই যান, 3 জন, তার ভাই 3 জন, সবাই আছে বাড়িতে। যা লাগে তা করে নিয়ে যান। আমি গাড়ি পাঠাই দিচ্ছি, হাইস গাড়ি পাঠাইছি, ওখান থেকে ডাক্তারে নিয়ে গেছে হাইস গাড়ি দিয়ে ফেনী শহরে। আমাদের বাড়ি হলো কুমিল্লা শেষ, ফেনীর শুরু। কথা বোঝেন নাই তো? ব্যবসা বাণিজ্য ওষুধ বড়ি ফেনীতে হয়, আর কোর্ট কাছারি কুমিল্লাতে হয়। এখন কি করলাম, পাঠাইলাম ওখানে এক হসপিটাল, প্রাইভেট হসপিটালে নিচে। আর ডাক্তারে কয় ইন্না লিল্লাহ, মহিলা ডাক্তার। কে বলছে? 5% পানি আছে। পানি আছে মাত্র 3%। অলরেডি হার্টবিট বাড়ি গেছে। ডাক্তার সাহেবেরা শোনেন, হার্টবিট বাড়ি গেছে। কয় সিজার করি, তাড়াতাড়ি আইসিইউতে ঢুকাইতে হবে, বাক্স আইসিইউতে ঢুকাবো। তা আমি বলছি ঠিক আছে। আমার একবার ফোন দেয় শ্বশুরে, একবার ফোন দেয় আমার এই কি বলে এটাকে ভাইরা ভাই, একবার ফোন দেয় আমার বোনে। আমি আমার ভাইকে বললাম, ভাই আমার তো কোনো সময় নাই, আমি একটু পরে বয়ানে উঠবো, মাগরিবের টাইম হয়ে গেছে, মাগরিব পরেই একটা মাহফিল, আপনারা ওখানে আসেন এই মূল পয়েন্টে জায়গায়। আপনারা মশওয়ারা করে যা সিদ্ধান্ত নেবেন আমি একমত, তবে আমার প্রিয়তমা স্ত্রীর অনুমতি ছাড়া করবেন না। কারণ আমি তো জানি ছাগল নাচে গুটির জোরে, আমার বউ তো মরতে রাজি, সিজার করতে রাজি না। কারণ মরে শিখেছি, তুমি মরে গেলে তোমার হায়াত না থাকলে তুমি সিজার করলেও মারা যাইবা, মাঝখান দিয়া শ্বাস
নামাজের সোয়াবটা হারাইবা। ওমা, তোমার হায়াত না থাকলে তোমার বাঁচার মতো কুদরত আমার টাকায়, আমার ক্ষমতায়, আমার সেলিব্রিটিগিরিতে তুমি বেচবা না। তোমার বাঁচাবে কে? আল্লাহ। আমি বলছি আমার আলিয়ার অনুমতি নিয়ে যা ইচ্ছা তা করেন। আমার আলিয়ার কইছে আর নর্মালে চেষ্টা করেন। আল্লাহু আকবার। এবার এই ডাক্তার ঠিক আছে 2 ঘন্টার ওষুধ দিলাম, 2 ঘন্টার ভিতরে না হলে সিজার করতে হবে, আগে উঠে থাকান, তারপরে দেখা যাবো। 2-2.5 ঘন্টা পরে এই ডাক্তারও রাগ হয়ে গেছে। হ্যাঁ, গতকালকে সরকারি চাকরি করছি, আগামীকালকে সরকারি চাকরি, আজকে শুক্রবার ডিউটি করতে আসছি, ভাবে সারা রাত বসে থাকবো নাকি? আপনাদের রুগী আপনারা দেখেন, আমরা চলে গেলাম। 3.5 ঘন্টা পরে আমার ছেলে সন্তান আসছে সিজার ছাড়া। আল্লাহু আকবার। আসার পরে আমার বোন তো পেরেশান, ডাক্তারের কাছে রোজ বলছে হার্টবিট বেড়ে গেছে, আইসিইউতে ঢুকাইতে হইব। ডিউটি ডাক্তারকে গিয়ে বলছে হার আমার বাইক বাতিজার আগে একটু দেখেন না কি অবস্থা। ওই ডাক্তার এসে আমার ছেলে 2 পা ধরে উপরে দিকে ওইটা পার হয়তো বুড়ো হয়ে আসছে, 10 মাস 10 দিন 100% পুরা করে এরপরে আসে, তার ভিতরে কোনো রোগ নাই, মৃত্যু। এক কইছে না দোনটা মরে দেবো, একটা মরে দেবো, তো একটাও মরে নেই। আমার 50,000 টাকা লাগে না, পরে 1 লাখ টাকা দিয়ে আদিকে করছি খা। সব মিথ্যা বানোয়াট। এরা হলো আমাদের বর্তমান ডাক্তাররা, ওনাদের কোনো গবেষণা নেই। ওনারা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আন্তর্জাতিক কুপুরি স্বাস্থ্য সংস্থা, তারা যা রিসার্চ করে ওনারা এটার উপরেই মানে দিস ইজ বা চূড়ান্ত, বুঝছো নি? এটার উপরে ওনাদের কোনো এবং কোনো কথা বলার অধিকারও নাই। কারণ ওই যে IMF থেকে কি নিছে, ঋণ নিছে, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ঋণ নিছে, তারা যা বলবে তা শুনতে হবে। ঋণ এমনি দেয় নাই, চিকিৎসা খাতে এত লাগাইবা এবং চিকিৎসা খাত চলবে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, তোমাদের অনুযায়ী না। আমি জেলখানার ভিতরে 7-8 জন ডাক্তার পেয়েছি, হোমিও অ্যালোপ্যাথিক সবাই নিয়ে বসি। আমি বলি কি আপনারা গবেষণা করেন না? হুজুর আমরা গবেষণা করলে লাভটা কি? আমাদের গবেষণা তো তারা 3 পয়সাও মূল্যাবে না। আমাদের গবেষণা তারা প্রচারও করবে না। তারা যা প্রচার করবে, গবেষণা করবে, সেটাই প্রচার করবে। ইহুদি খ্রিস্টানদের গবেষণা চলবে, মুসলমানের কোনো গবেষণা চলবে না। মুসলমানের গবেষণা হয়তো মুসলমানদের খেলাফত লাগবে, মুসলমানদের শরিয়া লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন। মুসলিম উম্মাহ এই তন্ত্রমন্ত্র ছাড়ো, খেলাফতের দিকে আসো, মিছিল দাও। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। হয়তো শরীয়ত, নয়তো শাহাদাত। অনেকের মুখ দিয়ে বাইর হয় না, কেমনে আমরা বড় হয়ে গেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঞ্জা খায় নিয়মিত। এই মিথ্যা সাক্ষী এদেশে দিছে কি দেয় নাই? দেয় নাই রে। হ্যাঁ, একটা বেলা বিস্কুট, দুইটা বেলা বিস্কুট, একটা রংসার জন্য 500 টাকার জন্য ভোট বিক্রি করছে। লুচ্চা, বদমাস, বাটপার, নাস্তিক, সন্ত্রাসী চেয়ারম্যান হয়েছে, MP হয়েছে। এই কুমিল্লা নাঙ্গলকোটের এক চেয়ারম্যান 21 সালে বলে নাই ওয়াজ মাহফিলে গিয়ে আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, কইছে না রে? ইউটিউবে ঢুকবি গেলে সন্ত্রাসী চেয়ারম্যান লিখে দিই, স্পষ্ট এখনো আছে। বলছে আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, তোদের মায়ের পেট থেকে সন্তান বের করে এনে মেরে ফেলবো। দেখছেন এই যে সন্ত্রাসীদেরকে, লুচ্চাদেরকে, ইয়াবাবদিকে চেয়ারম্যান, মেম্বার, MP বানাইছে কে? গণতন্ত্র। ইসলাম কোনদিন কোন ওই মমতাজের মতো এরকম দইয়ুসকে MP হতে দিবে না। এজন্য ইসলামের প্রয়োজন, গণতন্ত্র দিয়ে হবে না রে ভাই, হবে না। দেখেন না, প্রত্যেক গণতান্ত্রিক দলের 30%-এর বেশি মহিলা সদস্য বাধ্যতামূলক। MP নিতে হবে, চেয়ারম্যান নিতে হবে। এটা হলো সংরক্ষিত আসন, ভোটের দরকার নাই। ভোট ছাড়াই কলা গাছ, আউল বাউল ফাউল যাত্রা গানের বেশ্যা MP, কারণ ভোটের দরকার নাই তো। এটা তো সংরক্ষিত আসন, তুমি ভোট দিবা কিসে? এই মুসলমান, এই জন্য সতর্ক হন। উদখুলু ফিস সিলমি কাফা। আপনি সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে এরপরে আপনাকে ইস্তেকামাত থাকতে হবে। তাহলে আপনার রাজনীতির মধ্যেও ইসলামকে ফিট করতে হবে, আপনার রাষ্ট্রের মধ্যেও ইসলামী আইন চলতে হবে। কিন্তু দেখেন গণতান্ত্রিক দলেরা বলে এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এটা কোনো কথা? এটা বললে তো আপনার ঈমান থাকবে, ঈমান থাকবে না? থাকবে ঈমান। মুসলমানের রাজনীতি কি কোরআন ছাড়া হতে পারে? তাহলে উদখুলু ফিস সিলমি কাফা। আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি ভোটের সময় পট্টি লাগাইয়া মক্কা মদিনা ঘুরে ঘুরে কি ঘুরে না, শাহজালাল শাহপারানে চলে যায় জিয়ারত করার জন্য। 1 নম্বর ধর্ম ব্যবসায়ী হলো এরা। আর আমরা 24 ঘন্টা মাঝে মধ্যে টুপি লাগাই ঘুম যাই, পাঞ্জাবিও ঘুরি না, এমনি ঘুমিয়ে থাকি।
এটা তো আমাদের লেবাস। কথা বলছেন নাই? আমরা কাউকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামের কথা বলি না। আলহামদুলিল্লাহ, তোমরা তো ভোট নেওয়ার জন্য ইসলামকে ব্যবহার করো। ভোট নেওয়ার জন্য পট্টি লাগাও, ভোট নেওয়ার জন্য সাধারণের মাথায় যাও, তাহলে ধর্ম ব্যবসায়ী হই না তোমরা। আমাদের নেচারই হলো ধর্ম মানা, কারণ আমরা কাল গোলাম, আল্লাহ গোলাম। এই জন্য প্রিয় উম্মাহ, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে এই গণতন্ত্র করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হতে হলে খাওয়াবো কি, মানুষ করবো কিভাবে, এই বয়ে সন্তান হত্যা করা যাবে। বলে তাহলে সন্তান কয়টা নিব? আল্লাহ যা দিব তা নিবে। যার যত বেশি সন্তান তার এলাকার ভিতরে দাপট বেশি। কথা কও, সাইর বইলে এরপরে যদি 60টা ছেলে মেয়ে হয়, তুই একাই জাতির ভিতরে না। ওমা সাইর বিয়ে তো ইসলামে বই দাও, কিন্তু রেস্টুরেন্টে গিয়া পরনারীরে নিয়ে থাকা এটা তো হারাম। চার বিয়ে তো ইসলামে হালাল, আরেকজনের বোর সাথে পরকিয়া করা তো হারাম। তাহলে আজকে হালালটাকে হারাম করে দিছে গণতন্ত্র, আর হারামটাকে বৈধ করে দিছে নারী পুরুষ ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলাই দেশকে এগিয়ে নিয়ে যাই। এই জন্য যারা সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। ঘটনা সত্য কি মিথ্যা? প্রিয় উম্মাহ, এই জন্য আসুন আমরা নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হই। নিজেদের জীবনে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে কোরআন প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে 10 মিনিট আগে ছাড়তে বলছে, আমি তার চেয়ে বেশি নিয়ে গেছি। জি, সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহ